আসসালামু আলাইকুম, সবাইকে পূর্ব পশ্চিমে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলি। এবার শ্রীলঙ্কার মসজিদে হামলার নিন্দা জানিয়ে ভোটারদের আশ্বস্ত করলেন মোদি। চাঞ্চল্যকর তথ্য জানা গেল, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে যতজন আত্মঘাতী বোমারু। ট্রাম্পের টুইট, শ্রীলঙ্কায় নিহত 138 মিলিয়ন। এবং শ্রীলঙ্কায় হামলায় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ। এবার জানাচ্ছি পুরো খবর। শ্রীলঙ্কায় 8টি স্থানে সিরিজ বোমা হামলার পর গতকাল রোববার রাতে একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। দেশটির পুত্তালুম জেলায় এই মসজিদে হামলার পর বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন দুটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ সোমবার দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। তবে হামলার এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শ্রীলঙ্কার 8টি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 290 জনে পৌঁছেছে। ওই হামলায় আহত হয়েছেন আরও 500 জন। পুলিশের বরাত দিয়ে আজ এএফপির প্রতিবেদন এই তথ্য জানায়। ইস্টার সানডের আয়োজনকে ঘিরে গতকাল সকাল 8:30 থেকে 8:45-র মধ্যে কোচিকাদে এলাকায় সেন্ট অ্যান্থনি চার্চ, কাটুয়া পিটিয়ার স্টেট সেবাস্টিয়ান চার্চ এবং বাত্তি কালোয়ার একটি গির্জায় বোমা হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর রাজধানী কলম্বোর 3টি হোটেল সাংগ্রিলা, কিংস বাড়ি ও সিনামন অ্যান্ড গ্র্যান্ড হোটেলেও বোমা বিস্ফোরিত হয়। পরে আরও 2 স্থানে হামলা হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বিবিসি বলছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে 36 জন বিদেশি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। গতকালের ঘটনায় উত্তেজনা ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। 2 দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা হামলার নিন্দা জানিয়ে ভারতের ভোটারদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শুধু তিনিই ভারতের জন্য হুমকি এমন সন্ত্রাসীদের পরাজিত করতে পারেন, তাই ভোটারদের উচিত তাকে ভোট দেয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নরেন্দ্র মোদি রাজস্থানে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন। তিনি এ সময় ভোটারদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত কিনা, কে এটা করতে পারে? আপনারা কি মোদিকে বাদ দিয়ে অন্য কোনো নাম চিন্তা করতে পারেন? অন্য কেউ এই কাজ কি করতে পারে? ভারতের এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ও তার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি জাতীয় নিরাপত্তা রেকর্ডকে সামনে তুলে ধরেছে। এর উপর ভিত্তি করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায়। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে মোদি যে পেশি শক্তি দেখিয়েছেন, তাতে বিজেপির জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। 7 জন আত্মঘাতী বোমারু শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন দেশটির ফরেন্সিক বিভাগের একজন কর্মকর্তা। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় 6টি গির্জা ও হোটেলে যে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে তা পরিচালনা করেছে 7 জন আত্মঘাতী বোমারু। উল্লেখ্য, রবিবার ছিল স্টার সানডে। এটি খ্রিস্ট ধর্মের বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটি উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোয় কোচিকারের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগম্বর সেন্ট সেবাস্টিয়ান গির্জা ও বাত্তি কালোয়ার জিয়ন গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর সাংগ্রিলা হোটেল, সিনামন গ্র্যান্ড ও কিংস বাড়ি 5 তারা হোটেলেও বিস্ফোরণ হয়। এরপর আরও 2টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেই বাধে গণ্ডগোল। তার টুইট দেখে ভিড়মি খেয়েছেন অনেকে। এই বিস্ফোরণে এখন পর্যন্ত 189 জনের প্রাণহানি ঘটলেও ট্রাম্প তার টুইটে দাবি করেছেন 138 মিলিয়ন মানুষ মারা গেছে। টুইটটি করার 10 মিনিটের মধ্যে 10,000 লাইক পড়লেও পরে তা মুছিয়ে ফেলা হয়। তবে টুইটার ব্যবহারকারীরা এই টুইটার স্ক্রিনশট টুইট করে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বহীন আচরণের নিন্দা জানাচ্ছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে টাইপিং ভুলের কারণে তার এই শোকবার্তা গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। আজকের ভয়াবহ এই হামলার ঘটনায় যা লজ্জাজনক। ট্রাম্প তার শোকবার্তায় লিখেছেন, গির্জা এবং হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ করছি। যে হামলায় কমপক্ষে 138 মিলিয়ন মানুষ মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও 600 জন। আমার সহায়তা করার জন্য প্রস্তুত আছি। শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। জাতিসংঘের ভেরিফাইড ফেসবুক পেজে তার এই বার্তার কথা জানানো হয়। বার্তায় তিনি শ্রীলঙ্কার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। এর আগে গতকাল রাত পর্যন্ত নিহতের সংখ্যা ছিল 207 জন। গতকাল রোববার স্টার সানডের সকালে 3টি গির্জা ও 3টি অভিজাত হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরের পর কলম্বোর আরও 2টি স্থানে বোমা হামলা হয়, যার 4টি রাজধানী কলম্বোতে, বাকি 2টির একটি রাজধানীর অদূরে, অন্যটি পূর্বাঞ্চলীয় প্রদেশে পাত্তিকোলায়। হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় 500 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি নাগরিক নিহত হয়েছে 35 জন, তার মধ্যে বাংলাদেশের একজন রয়েছেন। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।